এই অসুখে তো আমার জানটা শেষ হলো, উপায় করি কি? বহে তো মাথায় কোন আনি কুলা না, বউ তো খেলে চাইবা হে ওষুধ খাইতে জান শেষ দেহে। গ্রামে বলে একটা নতুন ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার, হ্যার কাছে গেলে যদি ভালো হয়। আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার কি রোগ ভেদ দিল। এই রোগের জ্বালায় আমি শেষ। দুনিয়ার ডাক্তার কবিরাজ সব কিছু গুলা খাইলাম, তাও আল্লাহর রহমতে আমার রোগ ভালো হইতেছে না। লোকের মুখে শুনি যে আমাদের দুর্গাপুর এলাকায় নাকি নতুন এক ভালো ডাক্তার আইছে, তার কাছে যদি গেলে আমার অসুখটা ভালো হয় তাহলে হের কাছে যাওয়াটাই আমার ভালো। যাই যায় দেখে আহি। এই যে আমার জ্বর কদিন ধরে জ্বরে ভুগতে শেষ। এই এলাকা থেকে এই যে ওষুধপাতি খাইতেছি, কোনো কাজ হইতেছে না। দুর্গাপুর গ্রামে বলে একটা ডাক্তার আছে, এই সমস্ত ডাক্তার খায় ওষুধ খাতে ফেলি পড়ছি। আমি নতুন একটা চেম্বার বসে বলে দুর্গাপুর গ্রামে, তাহলে এই ডাক্তারের কাছেই যাই। এতক্ষণ ধরে বই হয়েছি অবস্থা এত রুগী যেতে পারছি না, ঘুম ধরে গেল। আসলে তো গম ধরে গেল, এখনো তো আহে না রুগী টুগি। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। পেজ দেওয়া হচ্ছে তারা। ওয়ালাইকুম আসসালাম। কেউ তো আসছে আইসে ওষুধের দিয়ে। কি অসুখ কি আনের? কি ওষুধ খাইলা বক খাইলা চলে? ওষুধ খাইতে খাইতে তো জান নাই শেষ। ওস্তাদ ওষুধের লেগে আইছে। সমস্যা কি? পেটে ব্যথা করে বলে। তা আলসার হয়েছে, তাহলে ওই যে 20 নাম্বার যে ই আছে, হ্যাঁ খাপ আছে, এই 20 নাম্বার খাপে দিকে একটা ওষুধ দাও। ধরেন। আচ্ছা ওষুধ দাও আর যাই করো, টেহা নিয়ে সব কইরা। আচ্ছা নিবনি ওস্তাদ। ওই ভিজিট দেন ওস্তাদ। ভিজিট দিন মুগি আমি টেয়া বাসা নিয়ে আহি নাই। হ্যাঁ এলাকার মধ্যে বাড়ি হলি মোরা, তাহলে আমি টেহা দিয়া যাম নি আবার আহেরে। ঠিক আছে ভাই, কালকে এসে দিয়া যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। আচ্ছা আর একটা রোগী আইলো, তাও ওষুধ বাহিতে না, চল মুখি বাদিরা ওষুধ মষুধ কিনা রাখা। আবনি ওস্তাদ। আবনি ডাক্তার সাহেব, ওই যে আইছে। এই দাও জরা বিয়াস দাও। আমার খালি দিব বমি আহে। ডাক্তার এ সাহেব, ভাই কি হইছে আপনার? খালি বমি আহে ভাই। তুমি কিসে নিয়ে যাইতে হবে? এ ওস্তাদ বমি মেরা দিল তো। শালা কি বমিটা করছে রে? খিসকেরা লাইছে ওস্তাদ। হ্যাঁ বক্সবা মনে খিসকেরা লাইছে বমি করে। আরে ফিক্স করুক, আমি তো এই চিন্তায় আছি না। আমি এই সিরাজগঞ্জ রাষ্ট্র থেকে পাশ করে আইছি, ডাক্তার পাশ করে আইছি, যে জানি যে এই মহিলা মেয়েটা গর্ভবতী হয়। আমরা তো তাই জানি। জানি আও কি গর্ভবতী নিয়ে রুগী নিয়ে তো আমি টেনশনে পড়ে গেলাম। এখন কি করা যায় ওস্তাদ? তাহলে করেন। এই বহা বেড়ায় আমি কিছু করাই না করতো, ওষুধ ওষুধ দানা ঘোড়া বসো। জি বেডি পাস একটু দেখো। লোক তো সাদা হয়ে গেছে গা। রুগী তো আমি মেলা ভালো করছি, আবার আমার ওষুধ দিয়ে মেলা রুগী মরছে। এই এই গুণটা আছে আপাতত আমার। অবস্থা এটা আবার কইও না, রুগী আমি যে ওষুধ দেই না খাই যে রুগী মরে না, কোন যাবো না বেশি। ঠিক আছে, কম নিলে। ডাক্তার আবার কামাই বন্ধ হয়ে যাবো। আরে বিএস হ্যাঁ অবস্থা। ওই 20 নাম্বার এই ইয়ে থেকে আই হ্যাঁ আবার ওষুধ দেবারে। আচ্ছা দিতা ওস্তাদ। কি রুগী আইলো না, গন্ধ ছুটা হালাবো। ভিজিট তো মেলা আর বুঝছাও। দিতা ওস্তাদ ওষুধ। এটা যেন আর পাই দাও না। এই ধরো ওষুধ দিলাম। আরে আমার ওষুধ খাইয়া আমি সিরাজগঞ্জ রাষ্ট্র থেকে ডাক্তার পাশ করে আমার ওষুধ খাইয়া মেলা ডেলিভারি রোগী ছাড়াও ডেলিভারি হয়ে যায়। এই গুণটা আমার আছে নাকি বিএস কি কও? হ্যাঁ ঠিক আছে। 20 নাম্বার খাবে দিকা 20টা করে দাও দিছাও কি? দিছি ওস্তাদ। আচ্ছা দিছাও তো টিয়া পয়সা নিও। আচ্ছা নিবি। এ কোন জান টিয়া দেখা যান। কিছু টেহাসান এই ওষুধ দিলাম। ওষুধ দিলি টেহা দেন না, ওষুধ নেওয়া জায়গা টেহা পয়সা বাংতি জানটা শেষ। আমার কাছে টেহা নাই, 2-1 পালি খায়া দেখি আল্লাহর রহমতে অসুখ কি হয়, তারপরে এসে টেহাটা দিতেছি আমি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন দিলা মনে করে। আচ্ছা বিএস হ্যাঁ ওস্তাদ। তুমি তো খালি দেখতাছি যে ওষুধ বাহি দিতে চাও। আরে এই সিরাজগঞ্জ রাষ্ট্র থেকে ডাক্তার পাশ করে আইছি, আমি ওষুধ বাহি দিবা নিকা বাপের জমিন বেচা নিয়ে এটা কি বলবো নাকি? ওস্তাদ গরিব দরিব মানুষ টেহা নাই, চিকিৎসা করে মনে করেন এলো শেষ হয়ে গেছে গা, কয়েকদিন পরে বলে দিব। অত দয়ালি করলে তো কাম হবো না, তাহলে আমার চেম্বার নাড়ে উঠবো। এত যে চিন্তা ভাবনা করতেছে, নারের বাপের 5তলা বিল্ডিং যে আছে ওটা বেচাই না, ওষুধ মষুধ তুলে নেবো তো হনে। হাই শালা কি এর বুদ্ধি রে, মনে কি একটা থাবতে হারি দূর হালাই আমার এই বাপের
10 তলা 5 তলা বিল্ডিং দেখো তাই তো তোমার নাকি পিএস থাকলি 2-4 জন আমি আরো ফতুরুম পিএস কোন এক এক দাগ রুগী দুইটা আইলো হ্যাঁ দুইটারে বাইরে নিয়ে যাও এনা আরটা যাবো এটা জান টিয়া সারা দাও না আচ্ছা ঠিক আছে ওস্তাদ তাহলে কোন যে দেখো এই যে বেতো সুন্দর সুন্দর করে দিছে এখন যে রুগী আবো হ্যাঁ এবার আমার তো এটারে বাইরে নিও এই যে বৃষ্টি মধ্যে না ওস্তাদ ভাই দিন নাই ডাক পিএস হ্যাঁ ওস্তাদ এই যে রুগী আছে আরটা 3 নাম্বার দেখো যেরকম আপনার কি হয়েছে এই পিএস জটটা মা হো যেরকম কাফন হইছে দি এই কোনটা জার মাগো বহাড়ে ইয়ার কি শিখাইলাম বয়াজার মামা এই হারামজাদা ওটা কি করছা বাসে গোয়াতে জ্বর মাফে কে তোরা তো মাফা না গুদি আচ্ছা ওস্তাদ আমার মনে নাই কে মনে নাই কে আমি এই সিরাজগঞ্জ 8 থেকে পাস করেছি আমার মানুষ মাফে আচ্ছা মারতাছি ওস্তাদ দেও দি বাইরে ধরে হন এই যে ওস্তাদ এই কত ঠিক হয়েছে জ্বর জ্বর তো মেলাহানি কাইত আছে জ্বর তো মেলা আগে আসল হলো হে দুর্গাপুর উত্তর পাড়া এমনা দোহিন পাড়া যায় হয়েছে এই জ্বর তো সোদা করে রাখবো এদের কি করা যায় ওস্তাদ সোদা কি করা যায় মেলা জ্বর কোনে তো ধরে হয়েছে জ্বর এন হয়েছে 20 নম্বর যাই আসাল এই 20 নম্বর ইয়ে দিকে 30টা করে দাও 3 বেলা আচ্ছা দিতাছি আল্লাহ আর নিয়ম করে দিও এই যে ধরেন জ্বরের ওষুধ এই ওষুধ খেলে ভালো জমগা ভালো যাবেন আল্লাহ ভালো করবো ওই বাক্সের মধ্যে তো আছে 30টা আছে 30 টাকা আছে ওস্তাদ তেহা নিয়ে আবার আচ্ছা তো যাই গে ভাই টাকা দিয়ে গেলেন না ইয়া তো নইছি নাই কে পরে দিবনি বাকি দিতে পারবো না ও তাহলে দেখি আমার কাছে আছে কিনা ও 20 টাকা আছে ধরে রাখেন 20 টাকা আছে তো যাই গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবারে টাকা দেওয়া থাকে গেছে আচ্ছা বাবা ভালো হয়েছে মাসুদ ভাই হ্যাঁ ভাই কাছে গেছিলাম আমার খালি জ্বর কাশ বমি করি ডাক্তারে করলে হারবো কিন্তু কাজ তো হইতাছে না আরো বেশি হইতাছে কি করবো আমারও তো তো ভাই আমার এই যে বকে ব্যথা আমি তো এখন ওষুধ পাতি খাইতেছি কোনো কাজ হইতাছে না আমারও তো একই সমস্যা ড্রাইভার জ্বর জ্বর হারতাইছে না এটা কি করা যায় আন্তালি দেহে আইগা দেহে এই মাসুদ আরে তোমরা কি আলাপ করো ওই ওষুধ পাইতে আনি রোগ হারে না কিছু না খাই সেজনে 3 জনে এখানে হইছি যে কোন ডাক্তারের কাছে যা যায় কোনে তোমার কি অসুখ হয়েছে আমার খালি বমি বমি করতে করতে ওরা না যায় এই কি ওষুধ দিছে খালি বমি করো 70 ফাক ফাক 24 কেন দিই প্যারাসিটামল দেই তোমারটা কি ওষুধ দিছে তোমার কি ওষুধ দিছে বুক ব্যথা এই 70 ফাক ফাক 24 70 প্যারাসিটামল ওই একই না ওষুধ দেই তাহলে তোমার তারে বুকে ব্যথা বল বমি তোমারটা কি আমার ড্রাইভার জ্বর না এটা কোন ডাক্তার কি 3 দিনের তো একই ওষুধ দেই ডাক্তার কোন কারে না কোন থেকে আছে ওষুধ আমার দুর্গাপুরে লাগানো নতুন ডাক্তার আছে ডাক্তারের কাছে গেছি আমার জানার ভুল লাগে আমি যে এমবিএস ডাক্তার ও কি জানে ন যাই আমার লগে ন যাই নি যাও দি কোন ডাক্তার শালা কাশ আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব দেন যে আমার যে শরীরে কাশ আইছে এই কাশের ওষুধ দেন কাশ দেন আমার হাতে পিএস হ্যাঁ ওস্তাদ ওই যে 20 নাম্বার খাবে দিকা আরো 20 টা ওষুধ দাও রে আমি সিরাজগঞ্জ 8 দিকে পাস করে আইছি মেলা রোগী মরে এই যে ভাই ওষুধ ভাইটা কি ওষুধ দিলেন এটা এমন ওষুধ দিছি এই ওষুধ খাইলি গেল যে কোনো রোগী মরে যায় অতি শীঘ্রই অতি শীঘ্রই মরবো ও ভাই এটা তো কাশির ওষুধ না এটা প্যারাসিটামল দেখি ওতে এটাই কাশির ওষুধ আমি কোন দিকে ডাক্তারি বাস করে আইছেন আমি সিরাজগঞ্জ 8 দিকে আইছি মিয়া ফালতু লোক ডাক্তার সিরাজগঞ্জ 8 ই থাকে নি রাষ্ট্র আছে নেই হ্যাঁ ফাইজে নাই এই ব্যাগ আমাদের ওইটা কাশ আমার কাশির ওষুধ রান দিছে না আমাদের প্যারাসিটামল আমি কি লেখাপড়া শিখছি আমার 3-4 জনের কাছে ওষুধ দিছেন এই আমাদের যে ওষুধ দিছেন প্যারাসিটামল এগুলো ওই একই ওষুধ দেখি
হাজিরা নেই জানেন আমি কেন আমি জানা আমি একটা এমবিএস ডাক্তার এই গামছা দেখছেন আর লুঙ্গি দেখছেন দেখা মনে করছেন আমি কিছুই না ডাক্তারের নেই হাজিরা হয়েছেন এটা আমার লাইসেন্স দেখছেন না রাখেন আমি ডাক্তারই কাছে আমি যে ডাক্তারছি ওই তোমরা আওড়াই আওড়াই আসে এখন Yes. ডাক্তার দইদার শিক্ষা দাও ডাক্তার হইছাও তাই না আচ্ছা, আমাদের সামনে বুয়ামি ডাক্তার আমি যে এমবিবিএস ডাক্তার আমি খেয়াল করি না, কিন্তু আমি তো আসলে সিরাজগঞ্জ রাষ্ট্র থেকে পাস করেছি জানি দুর্গাপুর গ্রামে কিছু কামাই জমাই ভালো হবে রুগী টুগী আছে আরে ধরো না আবার কি কথা বল তুমি সে যদি শিক্ষা পাস করে কয়দিন ধরে ডাক্তারি করো? বাইরা আমার মতো কেউ বুয়া ডাক্তার হবেন না আর কিছু না যাই না কোনো চিকিৎসা দেন না তাহলে আমার নাগা বুয়া ডাক্তারের মাই খাইতে হইব, বুঝছেন বাইরা